বাঘটিকে উপকারের কথা সবারই তো মনে আছে। ছোট থাকতে তো সবাই সেই গল্পটি পড়েছিলেন যে একটা বাঘ চলতি পথে কুয়ে পড়ে গিয়েছিল। তখন সেই বাঘটি উদ্ধারের জন্য লাফালাফি করলো, কে তাকে উদ্ধার করবে। অনেকে আসলো গেল, সবাই তাকে দেখে উদ্ধার না করে চলে গেল। পরবর্তীতে চলতি পথে একটা মানুষ যাচ্ছিল, সে মানুষটিকে বাঘে বললো, ভাই তুই আমাকে একটু উদ্ধার কর। তখন সেই মানুষটি তখন বলল যে তোকে উদ্ধার করে আমি বিপদে পড়বো কিনা, পরবর্তীতে তুই আমাকে খেয়ে ফেলবি। কয় না রে ভাই, তুই আমার উপকার করবি, আমি তোরে কেন খাবো, উপকারের প্রতিদান আমি তোকে ভালো কিছুই দিব। তে সহজ ছিল মানুষটি, সে ভাবলো যে একটু উপকার করেই দেখি কি হয়, সে বিপদে পড়ছে। পরবর্তীতে বাঘটিকে সে টেনে উপরে তুলল। এখন তো বাঘ তারা ছাড়ে না, যে কাজ যে যার যেমন কর্ম, সে এখন মানুষটিকে খাবে, না খেয়ে তাকে ছাড়বে না। কথাটি বললাম এই জন্য যে পৃথিবীতে আপনি কারো কি উপকার করতে যাবেন না, উপকার করবেন তো উপকারের প্রতিদান ভালো কিছু আসবে না, আপনি বিপদে পড়বেন। বর্তমানে বাস্তবতাটা তেমনই। আমাদের দেশের কখনো কোনো জিনিসেই কারো জন্য নিজের বিপদ ডেকে এনে পরের উপকার করতে যাবেন না, এর পরিহাস তেমন কোনো ভালো কিছু আসবে না। সেটা আবারও প্রমাণিত হলো। কথাগুলি কোনো না কোনো প্রসঙ্গে বলার জন্য প্রয়োজন হলো, তাই বললাম। কারো উপকারে যাবেন না নিজের প্রয়োজন না হলে, পরের উপকার করবেন তো মরবেন, বাঁচতে পারবেন না। এটাই বাস্তবতা, এটাই সত্যি, এটাই চিরন্তন সত্য।